2014 সালে বার্সেলোনার কোচ হওয়ার পর দলে একজন কন্ট্রোল ডিফেন্ডারের অভাব অনুভব করছিলেন লুইস এনরিকে। তার অনুরোধে সে বছরই ভ্যালেন্সিয়া থেকে নিয়ে আসা হয় জেরেমি ম্যাথিউকে। এনরিকের কোচিংয়ে এরপর ইতিহাস গড়ে বার্সা। 2 বছরের মধ্যে জিতে নেয় সম্ভাব্য সব শিরোপা। 2015 সালে ট্রাবল, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগ, কোপা দেল রে জয়ের পাশাপাশি ফিফা ক্লাব বিশ্বকাপ ও ইয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন হয় কাতালান ক্লাবটি। পরের বছর লা লিগা ও কোপা দেল রে শিরোপা ধরে রাখার পর স্প্যানিশ সুপার কাপের ট্রফি নিয়ে উৎসব করেন মেসি, নেইমার ও সুয়ারেজরা। বার্সার সর্বজয়ী দলের সদস্য হিসেবে উৎসবে মেতেছিলেন ম্যাথিউ। সেই ম্যাথিউ এখনও খেলাধুলার সঙ্গে আছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ম্যাথিউকে তার দেশ ফ্রান্সের একটি ক্রীড়া সামগ্রিক দোকানে দেখা যায়। গলায় ঝোলানো ছিল পরিচয়পত্র। ফ্রান্সের এক গণমাধ্যম খোঁজ নিয়ে জানতে পেরেছে 41 বছর বয়সী ম্যাথিউ বর্তমানে সেই দোকানের কর্মী। দোকানের যে অংশে ফুটবল সামগ্রী রাখা আছে সেখানকার ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। লেকিপ সেই দোকানের ঠিকানাও জানিয়েছে। ফ্রান্সের প্রভাস ও মাস্কের শহরের মাঝামাঝি জায়গায় ইন্টার স্পোর্ট নামের কোম্পানির এই শাখার অবস্থান। ঠিকানা জানার পর স্থানীয় লোকজন দোকানে হুমড়ি খেয়ে পড়েন। শত শত ফুটবল প্রেমী ইন্টার স্পোর্টের সেই শাখায় ফোন দিয়ে ম্যাথিউর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। গত শনিবার বার্সার সর্বজয়ী এই ফুটবলার ছিলেন দোকানের প্রধান আকর্ষণ। অনেক ক্রেতা তার সঙ্গে ছবিও তুলেছেন। 2017 সালে বার্সেলোনা ছেড়ে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনে যোগ দেন জেরেমি ম্যাথিউ। 2020 সালের জুনে অনুশীলনের সময় বাঁ হাঁটুতে গুরুতর আঘাত পান এই খেলোয়াড়। সেখান থেকেই এই খেলোয়াড়ের জীবনের অবসান ঘটে।